আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। গতকালকের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল এবং আশা করি সামনের দিনগুলোতেও ভালো মার্কেট যাবে। তবে মার্কেটে আপস এন্ড ডাউন থাকবে। এতে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যার আপস আছে তার ডাউন আছে, যার ডাউন আছে আপস আছে। অতএব কোনো টেনশনের আপাতত কিছু নাই, যেহেতু বর্তমান গভর্নমেন্ট যথেষ্ট পজিটিভ স্টক মার্কেট নিয়ে। আশা করি মার্কেটটা ডে বাই ডে আরো ডেভেলপ করবে, আরো উপরের দিকে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমি এর আগে যতগুলো স্টক দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে আমি সিপাল দিয়েছিলাম মনে হয় 7 দিন আগে, তারপরে দিয়েছিলাম ইউনিক হোটেল, এগুলো ভালো করেছে। এর আগে দিয়েছিলাম 2 দিন আগে দিয়েছিলাম মাগুরা প্লেক্স, তারপরে সেন্ট্রাল ফার্মা, আরো আগে দিয়েছিলাম 2টা হোল্ড পেয়েছেন, তোশিপাতে হোল্ড পেয়েছেন। যাই হোক, এরকম অসংখ্য আছে। আর যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। একজন অ্যানালিস্টের আন্ডারে যারা বারবার লুজার হন তারা চাইলে অ্যানালিস্টের আন্ডারে ট্রেড করতে পারেন। চাইলে আগামী মাসে আমার পেড গ্রুপেও আসতে পারেন আগামী মাসে। যাই হোক, দুটি স্টক নিয়ে অ্যানালাইসিস করব। একটি হচ্ছে এশিয়ান ইন্স্যুরেন্স। এই ক্যাটাগরির একটি স্টক, বর্তমান পজিশন হচ্ছে ভালো, বলবো আমি পজিশনটা ভালো। আর লাস্ট ওয়ার্কিং ডেতে 44 টাকা 10 পয়সা ক্লোজিং প্রাইস, 1 টাকা পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 7,37,000 স্টক। ভলিউমের একটা ধারাবাহিকতা আছে বলে আমি মনে করি। দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা কিন্তু ভালো করেছে, পজিটিভ একটা ক্যান্ডেল। এটাকে চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে বর্তমান যে পজিশন আছে বা ক্যান্ডেলের অবস্থা, সবকিছুর বিবেচনায় স্টকটা একটা ভালো পজিশনে আছে। আশা করি এ লেভেল থেকে উপরে চলে যাওয়ার তার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। এশিয়ান ইন্স্যুরেন্স চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। ভালো একটা ক্যান্ডেল আমি বলবো, পজিশনটাও ভালো। এখন বর্তমান আরএসআই টার কি অবস্থা এটা দেখবো। হ্যাঁ, আরএসআই টাও দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারটা কিন্তু সবুজ হয়েছে। একদিন আগে কিন্তু হালকা হয়ে গিয়েছিল এবং আরএসআই টা কিন্তু 58.5। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে এশিয়ান ইন্স্যুরেন্সটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে পজিশন আমি বলবো ভালো। ধীরে সুস্থে যদি দেখে শুনে এন্ট্রি নিতে পারেন এবং ধৈর্য সহকারে যদি বসে এন্ট্রি নিতে পারেন এবং ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রেখে এবং এভারেজ করে নিতে পারেন, যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তবে আশা করি এখান থেকে আপনার এশিয়ান ইন্স্যুরেন্স থেকে আপনাদের একটা প্রফিট টেক করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। আর পুঁজিবাজার ধৈর্যের জায়গায় অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো, স্টকটা হচ্ছে নর্দার্ন ইন্স্যুরেন্স। এটাও এই ক্যাটাগরির একটি স্টক। লাস্ট ওয়ার্কিং ডেটে 1 টাকা 20 পয়সা পজিটিভ করেছে। ক্লোজিং প্রাইস 39 টাকা 70 পয়সা। হাত বদল হয়েছে 3,11,000 স্টক। বর্তমান আরএসআই টা দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলটা ভালো করেছে, ক্যান্ডেলটা ভালো করেছে আমি বলবো। এবং হিস্টোগ্রামের বারটাও কিন্তু হালকা হয়ে গেছে। আপনারা চাইলে স্টকটাকে পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারেন বলে আমার মনে হয়, সবকিছুর বিবেচনায়। ডে ক্যান্ডেলে আমরা দেখবো কি অবস্থা। যে এর আগে স্টকটা কিন্তু একটা ভালো কারেকশন দিয়েছে এখান থেকে, এ লেভেল থেকে 44 লেভেল থেকে কিন্তু সে নিচে চলে আসছিল, এখন 39-70-এ আছে। আর দেখবো যে, হ্যাঁ, ভলিউমটা যে খুব বেশি বেড়ে গেছে তা না, ভলিউমটাও মোটামুটি কমই আছে। সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে নর্দার্ন ইন্স্যুরেন্সটাকে দেখতে পারেন। তবে
এভারেজ করার একটা চিন্তা ভাবনা এবং মেন্টালিটি আপনার থাকতে হবে, তবে আশা করি বেরিয়ে আসতে পারবেন। পজিশনটা ভালো, ক্যান্ডেলটাও ভালো করেছে, প্রাইস আপ হওয়া প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। যদি আপনারা বসে দেখে শুনে ধীরে সুস্থে, অবশ্যই ধীরে সুস্থে যদি এন্ট্রি দিতে পারেন এবং এভারেজ করতে পারেন ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে, আশা করি নর্দার্ন ইন্স্যুরেন্স থেকে আপনাদের প্রফিট গেইন করার একটা ভালো পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। স্টকটা কিন্তু অনেক উপরের থেকে নেমে আসছিল, ডাউনে চলে আসছিল, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 44 লেভেল থেকে নেমে আসছিল, এখন আছে 39। আশা করি ক্যান্ডেলটা যেহেতু ভালো হয়েছে এবং ইন্ডেক্সটা যদি পজিটিভ থাকে, আশা করি এখান থেকে নর্দার্ন ইন্স্যুরেন্স থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। তবে স্টকটাতে আপনারা এভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন। আর স্টক আজকে বাই করব, কালকে সেল দিব, এই ধারণা থেকে বেরিয়ে আসেন। পুঁজিবাজারে আপনাকে ধৈর্যের সাথে থাকতে হবে, ধৈর্যের সাথে ট্রেড করেন, আশা করি প্রফিট গেইন করার পসিবিলিটি আপনার অনেকাংশে বেড়ে যাবে। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্ব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। সবকিছুর বিবেচনায় পজিটিভ পজিশন চাইলে আপনারা নিজ দায়িত্বে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ধীরে সুস্থে ট্রেড করেন। বেশি ছোটাছুটি করলে লুজার হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এবং গুজবকে এড়িয়ে চলুন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন, গুজব আপনাকে নিঃস্ব করে ছাড়বে।